এবং প্রয়োজনীয়। প্রিয় ভাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ, এটা কি আমরা সবাই জানি না? নামাজ আদায় না করলে জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে, এটা আমরা জানি না? নামাজ আদায় না করলে কবিরা গুনাহ হবে, এটা আমরা জানি না? আমরা এগুলো জানি, কিন্তু জানার পরেও আমাদের মধ্যে আমলের যথেষ্ট ঘাটতি আছে, বিশ্বাসেও ত্রুটি আছে। এজন্য বিশ্বাসকে শক্ত করতে হবে এবং আমলেও সেটাকে পরিণত করতে হবে। শুনুন, একজন বান্দা একজন বান্দি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দার উপর, ওই বান্দির উপর, ওই নারীর উপর, ওই পুরুষের উপর খুশি হয়ে 10 গুণ বাড়িয়ে 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কয় ওয়াক্তের নেকি? আচ্ছা, এই যে 50 ওয়াক্তের নেকির কথা বললাম, এটা আমি মুখে বললে হবে না, তার দলিল লাগবে। দলিলটা শোনেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 349। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জীবনের 6ষ্ঠ বর্ষে আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। ওই ঘটনাকে কি বলা হয়? তার মানে আপনারা সবাই জানেন। বিস্তারিত ঘটনা আপনাদের জানা আছে, তাই ঘটনাটা বলবো না। এই ঘটনা থেকে মূল একটা শিক্ষণীয় আছে, আজকে আপনাদেরকে হাইলাইট করে শেখাবো যেন কখনো ভুলে না যান। তো 7 তবক আসমান ভেদ করে আল্লাহর সাথে আমাদের নবী সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে আবার সেখান থেকে ফিরে আসছিলেন, আর পরে একই রাতের মধ্যে আবার দুনিয়াতে ফিরে এসেছেন। এই ঘটনা আমরা শুনছি না? শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলাম। সেখান থেকে সাক্ষাৎ করার ফলে ফাআউহাল্লাহু ইলাইয়া মা আওহা, ওই রাতে, ভাই একটু সাউন্ড কমাই দিন একটু, ওই রাতে ফাআউহাল্লাহু ইলাইয়া মা আওহা, আল্লাহ আমার উপর যা ওহী করার তা করলেন। এখন কি ওহী করেছেন তার বিস্তারিত বর্ণনা হাদিসে আমাদের নবী বলেননি। তার কিছু অংশ বলেছেন, কিন্তু টোটাল বিস্তারিত বলেননি। যতটুকু আপনার আমার জন্য প্রয়োজন ততটুকু বলেছেন, আর যতটুকু প্রয়োজন নেই ততটুকু শুধু আল্লাহ এবং তার রাসূলের মধ্যেই সীমাবদ্ধ আছে। শোনেন, সব শেষ, আমি বিদায় নিয়ে আসব বিদায় মুহূর্তে। অতঃপর আল্লাহ তাআলা ফাফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা উম্মতি 50 সালাতান, অতঃপর আল্লাহ তাআলা আমার নিকটে আমার উম্মতের উপরে দিবারাত্রি 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। কয় ওয়াক্ত নামাজ? 50। আচ্ছা, আমরা কি 50 ওয়াক্ত দৈনিক পড়ি? পড়ি না। 50 ওয়াক্ত নামাজের বিধান আল্লাহ দিচ্ছেন, আর কোনো কথা নেই, বাস আমি গ্রহণ করে ওখান থেকে চলে আসছিলাম। সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, পঞ্চম আসমান, চতুর্থ আসমান, তৃতীয় আসমান, দ্বিতীয় আসমানে যখন আসছি তখন মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, মা ফারাদাল্লাহু লাকা আলা উম্মতিক, আজকের এই মহা ঐতিহাসিক রাতে আল্লাহ তাআলা আপনার উম্মতের উপরে কি ফরজ করেছেন? মুসা নবী জিজ্ঞেস করছেন কোন নবীকে? বলেন, আমাদের নবীকে। আমাদের নবীকে জিজ্ঞেস করছেন কি ফরজ করছেন। আমাদের নবী বলছেন কি, কুলতু 50 সালাতান, আমি বললাম আল্লাহ তাআলা আমার উম্মতের উপর দিবারাত্রি 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তখনই আমাদের নবীর কথা শুনে মুসা আলাইহিস সালাম বললেন, ইরজি ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, আপনি এখনই আপনার রবের কাছে ফেরত যান, ফেরত গিয়ে এই নামাজ কমায়া আনেন। আপনার উম্মত দিবারাত্রি 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। মুসা আলাইহিস সালাম কিসের ভিত্তিতে বলেছেন? কারণ আমাদের নবীর আগে তিনি নবী হয়ে উম্মত পরিচালনা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তার অভিজ্ঞতা ছিল বেশি। এই অভিজ্ঞতার আলোকে তিনি বলেছেন আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে কি কমায় আনেন। মুসা আলাইহিস সালাম বলছেন তার কথার প্রেক্ষিতে ফারাজাতু ইলা রব্বি, আমি আমার রবের কাছে ফেরত গেলাম, আল্লাহর কাছে গিয়ে আবেদন করলাম, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমায়ে দিলেন,
50 থেকে 5 গেছে ভাই, কয়েক তো রয়েছে। এরপরে আবার আসলেন, আবার মুসা আলাইহিস সালাম ফেরত দিলেন, আবার 5 কমালেন, আবার আসলেন, আবার ফেরত দিলেন, আবার 5 কমালেন। এইভাবে 5 কমাতে গিয়ে 45 অক্ত আল্লাহ কমায়ে দিলেন। রইল কয় অক্ত? সবাই কি আমার কথা শুনছেন? আমি কোনো সুর সারে দেই না, তবে আজকে যে কথাটা বলছি না, আমার বিশ্বাস আপনারা কেউ ভুলবেন না। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। 5 ওয়াক্ত রয়েছে না? 5 ওয়াক্তের বিধান নিয়ে যখন আসছিলাম, তখন মুসা আলাইহিস সালাম বললেন, এখন কি আছে? আমি বললাম 5 ওয়াক্ত। তিনি বললেন, ফারজি রাব্বিক ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক। আপনি আপনার আল্লাহর কাছে আবারও ফেরত যান, আরো কমান, এইটাও পারবেন। তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের সামনে একটা মন্তব্য করেছেন। এই মন্তব্যের শব্দটা সহিহ মুসলিমে উল্লেখ করা আছে। তিনি বলছেন, ফাস্তাহিয়াইতু রাব্বি, আমি আমার রবের কাছে বারবার যেতে লজ্জা পাই। আল্লাহ আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্তের নেকি পাইতো। আপনার কথার কারণে আমি কয়েকবার গেলাম, 45 ওয়াক্ত কমে গেল। আবার যদি যাই, কমবে না বাড়বে? কমবে না? তো আরো যদি কমে, আমার উম্মতের নেকির পরিমাণও কমে যাবে। এই জন্য বারবার আমি আল্লাহর কাছে যাব, এটা আমার কাছে শরম করে, লজ্জা করে, না যা হয় হোক, আমি আর যাব না। আমি এই 5 ওয়াক্তের বিধান নিয়েই দুনিয়াতে ফেরত যাব। ওই সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে একটা ওহী করেছেন। আমাদের নবী ছিলেন, মুসা আলাইহিস সালাম উপস্থিত ছিলেন। আল্লাহ তাআলা তখন ওহী করেছেন। আমার মনে চায় এই শব্দটা প্রত্যেকটা মসজিদের দরজায় আরবি, নিচে অর্থ সোনার অক্ষর দিয়ে লিখে দিতে পারতাম, আমার মনে একটু ভালো লাগতো। শব্দগুলোকে একটু শুনবেন আপনারা? শোনেন। আল্লাহ তাআলা বলছেন, লা ইউবাদদালুল কওলু লাদাইয়া হিয়া খামসু ওয়া হিয়া খামসুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি শোনো, আমি আল্লাহ, আমার কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। আমি যে 50 ওয়াক্ত ফরজ করেছি ওইটাও ঠিক থাকবে, আর তুমি যে নবী আবেদন করে 5 ওয়াক্ত রেখেছো ওইটাও ঠিক থাকবে। তোমার উম্মত আদায় করবে 5, আমি আল্লাহ 10 গুণ বাড়িয়ে 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিব। সবাই বুঝছেন তো আমার কথা? উত্তর দেন তো, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কয় ওয়াক্তের নেকি পাওয়া যাবে? এই নেকি শুধুমাত্র আলেমরা পাবে, আর কেউ পাবে না, না? এই নেকি শুধু পুরুষরা পাবে, নারীরা পাবে না, না? সবার জন্য উন্মুক্ত। যে নারী, যে যুবক, যে যুবতী, যে পুরুষ, যে ব্যক্তি হোক, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাকে 5 নয়, 6 নয়, 7 নয়, 8 নয়, 9 নয়, 10 গুণ বাড়িয়ে 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিবে। সবাই কি আমার কথা বুঝছেন? একটা প্রশ্ন করি, দেখি উত্তর বুঝে শুনে দিবেন, কেউ ভুল উত্তর দিবেন না। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কয় ওয়াক্তের নেকি পাবেন? তো যদি আপনি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, কয় ওয়াক্তের নেকি ছুটে যাবে? হ্যাঁ, সঠিক উত্তর দিতে পারেন না অনেকে। ধরেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম না, আমার নেকি ছুটে যাবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্তে ছুটবে। তার মানে এই বান্দার, এই বান্দির জন্য লাভ যেমন বেশি, লসটাও তেমন বেশি। আমরা যদি বুদ্ধিমান হই, তাহলে আমাদের কখনো নামাজ পরিত্যাগ করা উচিত। আচ্ছা বলেন তো, আপনারা তো মাদারীপুরের সন্তান, আমিও মাদারীপুরের সন্তান। আপনার পরিচিত এমন একজন ব্যক্তির কথা বলেন যে লোকের বাড়িতে একটা বদলা দিলে 2টা বদলার দাম দেয়, কে আছে? কে আছে? আল্লাহ বান্দার উপর কত দয়ালু, কত দয়ালু, কত মেহেরবান। আরে আপনি পড়বেন 1, আল্লাহ 10 গুণ বাড়াবেন। আপনি পড়বেন 5, আল্লাহ 10 গুণ বাড়িয়ে 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিবেন। এর চাইতে বান্দার জন্য পাওনা আর কি হতে পারে? আজকের এই হাদিসটাকে মনে থাকবে তো? বলেন তো, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কয় ওয়াক্তের নেকি পাবো? তো করবো তো ইনশাআল্লাহ। নামাজের ফজিলত সম্পর্কে কোনো এক সময় এখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি তো প্রত্যেক বছর আপনাদের এলাকায় আসি, এক এক সময় এক একটা বিষয় নিয়ে আলোচনা করি। আজকে এটা আমার আলোচ্য বিষয় নয়। আজকে আলোচ্য বিষয় হলো এই নামাজ তো আমাদের পড়া উচিত,
কিন্তু একা একাও পড়া যায়, জামাতের সাথেও পড়া যায়। একা একা পড়লে নেকি বেশি না জামাতে পড়লে নেকি বেশি? এখন জামাতে যদি পড়ি তার নেকিটা কি এবং কোন ধরনের, কি পরিমাণ, এটা জানলে আমাদের জামাতের প্রতি আগ্রহ অনেক বাড়বে। তাহলে এটা কি আমাদের জানা দরকার আছে না? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা ওই বান্দাকে, ওই বান্দিকে খুবই ভালোবাসেন যে লোকটা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে কাতারবদ্ধ হয়, এমন ভাবে মনে হচ্ছে সীসা ঢালা প্রাচীর। সীসা ঢালা প্রাচীরের মতো কেউ যদি কাতারবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ ওই বান্দার উপর খুশি না বেজার? ঠিক ওই যে কাতারবদ্ধ হওয়া জিহাদের ময়দান, ওইটার হলো বাস্তব প্রয়োগ শিক্ষা নেবে একজন বান্দা ফরজ নামাজ জামাতে পড়ার মাধ্যমে। আমরা যখন জামাতে নামাজ পড়ি তখন কি কাতারবদ্ধ হয়ে দাঁড়াই না? এই দৃশ্যটা আল্লাহর কাছে কি খারাপ লাগে না ভালো লাগে? তো যারা জামাতের সাথে পড়বে আল্লাহ তাদেরকে কি ভালোবাসবেন নাকি শত্রু মনে করবেন? জামাতের সাথে নামাজ পড়া সম্পর্কে কোরআন মাজিদে কয়েকটি আয়াত উল্লেখ করা আছে, তবে বিস্তারিত বর্ণনা আল্লাহ কোরআনে উল্লেখ করেন নাই। এর কিছু কারণ আছে। কোরআন আসলে ইসলামী শরীয়তের বিধানের মূল তথ্যগুলো উল্লেখ করেছে, আর ওই শরীয়তের বিধানগুলো বিস্তারিত ব্যাখ্যা করেছেন আমাদের নবী, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে, এই যে অনুমোদের মাধ্যমে, এগুলোকে বলা হয় হাদিস। তাহলে কোরআনের আয়াতের ব্যাখ্যা করবে হাদিস। আমরা ওই কোরআনের আয়াত দুই তিনটা জেনে তারপর সেখান থেকে হাদিস থেকে ব্যাখ্যা নেব জামাতে নামাজ পড়ার ফজিলাত এবং পদ্ধতি। দেখেন আল্লাহ কি বলছেন, সূরাতুল বাকারা 43 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়া আকিমুস সালাত, আর তোমরা সালাত কায়েম করো। সালাত মানে কি? সালাত এটা কোরআনের ভাষা, হাদিসের ভাষা। বাংলায় আমরা বলি নামাজ। বলতে পারেন তোমরা নামাজ কায়েম করো, এই আদেশটা কার? পরে ওয়া আতুস যাকাত, তোমরা যাকাত আদায় করো। এই যে যাকাত আদায় করো, এই আদেশটা কার? তাহলে নামাজ পড়াও ফরজ, যাকাত দেওয়াও ফরজ। দুইটা কি সমান ফরজ না? এরপরে বলছেন ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। দেখেন আল্লাহ শুধু এতটুকু বললেই হতো, ওয়ারকা, তুমি রুকু করো, শেষ। যদি আপনাকে বলতেন ওয়ারকা, রুকু করো, তুমি রুকু করো, তাহলে একা একা করতেন। কি কারণ শব্দটা কি? ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে তাদের সাথে রুকু করো। আচ্ছা, যারা রুকু করে মানে সবাই একসাথে মিলে করছে। একসাথে মিলে রুকু করে কখন? একা একা নামাজ পড়ে না জামাতের সাথে নামাজ পড়ে? তাহলে এই শব্দটাই ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, সাজদাকারীদের সাথে সাজদা করো, নামাজ যারা পড়ে তাদের সাথে নামাজ পড়ো। মানে আল্লাহর আদেশ তোমরা জামাতের সাথে নামাজ পড়ো। বলেন সুবহানাল্লাহ। তাহলে জামাতের সাথে নামাজ পড়ার আদেশ কি আমাদের নবী দিয়েছেন না আল্লাহ দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে এটা আল্লাহর একটা হুকুম। এই হুকুমটাকে আমাদের বাস্তবায়ন করা দরকার না? আচ্ছা, যদি আমরা এটা বাস্তবায়ন করি তার জন্য আমাদের লাগবে মসজিদ। মসজিদ মসজিদ ছাড়া একা একা ঘরের মধ্যে নিয়মিত জামাতে পড়া যায়? মাঝে মধ্যে পড়তে পারেন, নিয়মিত পড়া যায় না। এজন্য আল্লাহ তাআলা সূরা তাওবার 18 নম্বর আয়াতে মসজিদ যারা পরিচালনা করে, দায়িত্বে থাকে, তাদের কিছু ফজিলত এবং গুণাবলী উল্লেখ করেছেন। আল্লাহ কি বলছেন? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর মসজিদ গুলো আবাদ করবে তারা, মান আমানা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করে যারা, ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করে যারা, ওয়া আকামাস সালাতা, নামাজ কায়েম করে যারা, ওয়া আতাজ যাকাতা, যাকাত আদায় করে যারা, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না যারা। কয়টা গুণ? কয়টা গুণের কথা আল্লাহ বলেছে? 5টা। দেখেন, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খতিব, মসজিদের মুসল্লি,
সাধারণভাবে সব মুসলিমের জন্য এই 5টা গুণ থাকা দরকার। 1 নম্বর, আল্লাহকে বিশ্বাস করা। আমরা কি বিশ্বাস করি নাকি করি না? সবাই কথা বলেন, আল্লাহকে বিশ্বাস করেন না? 2 নম্বর, পরকালকে বিশ্বাস করা। আমরা মৃত্যুবরণ করলে কবরে যাব, কবর থেকে আবার কিয়ামতের দিন আমরা পুনরুত্থিত হব, এই বিশ্বাস আমাদের আছে না নাই? 3 নম্বর, সালাত আদায় করা। এই যে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটা 3 নম্বর গুণ। আমাদের সমাজে সব মুসলমানের এই গুণ আছে? এই গুণ আছে? আমাদের সমাজে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে? তাহলে এই গুণটাতে তাদের ঘাটতি আছে। কি বলছেন? ওয়া আকামাস সালাত, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 4 নম্বর, যাদের সম্পদ আছে যাকাত ফরজ হওয়ার মতো, এই সম্পদের যাকাত দিবে। 5 নম্বর গুণটা খুবই গুরুত্বপূর্ণ, সবার এই গুণটা দরকার। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করবে না। তাহলে ভয় করতে হবে কাকে? সবাই এক আল্লাহকে ভয় করবে। তার মানে ধরেন আমি আমার ঘরের মধ্যে আছি, আমার ঘরের মধ্যে কেউ ঘুমানো নাই, ফজরের নামাজে আমি ঘুম থেকে উঠলাম না উঠলাম আপনি জানেন না, সমাজের লোক জানে না, এলাকার লোক জানে না, কেউ না জানলেও জানে কে? আল্লাহ। তাহলে সে আল্লাহর ভয় করে নামাজ আদায় করা দরকার আছে না? এই 5টা গুণ আমাদের জন্য দরকার। এখন 5টা গুণের মধ্যে 3 নম্বর গুণ হলো নামাজ আদায় করা। নামাজ যদি আপনি মসজিদের সাথে সংশ্লিষ্ট থাকেন তখনই আদায় করতে পারবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই পৃথিবীর মধ্যে যত জায়গা, যত ভূখণ্ড, যত এলাকা, যত জমি আছে, এই এলাকা, ভূখণ্ড, জমির মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহর কাছে কোনটা? মসজিদ। এই হাদিস আপনারা জানেন। সবচেয়ে প্রিয় জায়গা হলো আল্লাহর কাছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কি? বাজার। তাহলে আমাদের এখান থেকে 2টা শিক্ষা নেই। 1, মসজিদ যেহেতু আল্লাহর প্রিয় জায়গা, আমি কি আল্লাহর বান্দা না? তাহলে আল্লাহর বান্দা মসজিদে সময় দিবে কম না বেশি? আচ্ছা, এবার যান বাজার। বাজার আল্লাহর কাছে অপ্রিয় জায়গা, বাজারে যাওয়া হারাম না, বা একেবারে বন্ধ করে দিবে না, যাবে, প্রয়োজনে যা, ততটুকু প্রয়োজন শেষ হয়ে গেলে আর বাজারে থাকা যাবে না। এই বাজারে আমরা সময় কম দেব, মসজিদে সময় বেশি দেব। বলেন তো আমরা কি এটাই করি না একটু উল্টা করি? বাজারে ঘন্টার পর ঘন্টা থাকি, সময়ের ঘড়ির কাঁটার দিকে তাকাই না। আর মসজিদের মধ্যে যদি একটু লেট হয়ে যায়, ঘড়ির কাঁটার দিকে যে কয়বার দৃষ্টি পড়ে তার কোনো শেষ সীমানা থাকে না। এই অভ্যাস আমাদের আছে না নাই? একটা ফজিলতের আমল বলে দিচ্ছি। বাজারে যাবেন, বাজার নিকৃষ্ট জায়গা, তবে মজার কথা শুনে নেন। এই বাজারে কেন আল্লাহ নবী নিষেধ করেছেন? বাজারে হলো গুনার একটা স্থান। বাজারে সাধারণত মানুষ নেকির কাজ করতে পারে না, করার পরিবেশ থাকে না। তবে ওই জায়গাটা যেহেতু খারাপ, সাধারণ মানুষ ওখানে কোনো জিকির আজকার করে না। একটা জিকির আমাদের নবী, একটা দোয়া আমাদের নবী শিখাই দিয়েছেন। ওই জিকিরটা, ওই দোয়াটা কেউ যদি বাজারে গিয়ে প্রবেশ করে পড়ে, শোনেন, অন্য কোন দোয়ার এইরকম কোন নেকি আমাদের নবী উল্লেখ করেন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বাজারের মধ্যে ঢোকে, ঢোকার পরে এই দোয়াটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা কেউ বাজারে গিয়ে যদি একবার পড়ে, আল্লাহর নবী বলেছেন পড়ার সঙ্গে সঙ্গে বান্দার আমলনামায় 10 লক্ষ নেকি লিখে দেওয়া হয়। কয় লক্ষ নেকি? এই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির আমলনামা থেকে 10 লক্ষ গুনাহ আল্লাহ মুছে দেন। হাদিসের পরের অংশ, এই দোয়াটা একবার যদি পড়ে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য 10 লক্ষ গুণ জান্নাতে মর্যাদা বাড়িয়ে দেন। আর আরেকটি হাদিসে এই হাদিসটাই উল্লেখ করা, একটু শব্দ বাড়ানো, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেন। তাহলে বাজার নিকৃষ্ট জায়গা, আপনি যাবেন, যাওয়ার পরে এই দোয়াটা পড়বেন, কাজ শেষ, আর সেখানে থাকা যাবে না। এখন মসজিদ যেহেতু উত্তম জায়গা, এই উত্তম জায়গায় সময় আপনি তখনই দিবেন যদি নামাজ আদায় না করেন। আর জামাতের সাথে নামাজ আদায় না করলে এই উত্তম জায়গায় যাওয়ার কোনো সুযোগ আপনার আমার থাকে?
না, এজন্য আমাদেরকে জামাতের সাথেই নামাজ আদায় করতে হবে। আচ্ছা, বাজারে আমরা কম যাব, মসজিদে বেশি যাব। মসজিদে গেলাম, মসজিদে গিয়ে নামাজ আমরা জামাতের সাথে পড়ব। তবে কিছু মুসল্লি আছে ইচ্ছাকৃতভাবে অবহেলাবশত তার অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় জামাতকে ফেল করেন বা জামাত নিয়মিত পাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ কম করেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, এই হাদিসটা যদি আপনি একটু হৃদয়ে ধারণ করেন, জামাতের প্রতি আরো বেশি আপনি যত্নশীল হবেন। হাদিসটা কোথায় আছে? সুনানু তিরমিজিতে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 241 নম্বর হাদিসে বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন, যে ব্যক্তি জামাতের সাথে 40 দিন নামাজ পড়বে। কয়দিন? সবাই বলেন। ইউদরিকুত তাকবীরাতাল উলা, শুধু জামাত পেলেই হবে না, তাকবীর উলার সাথে পাবে। তাকবীর উলাটা কি? ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, হাত বাঁধার পরে তিনি আবার সূরা ফাতিহা শুরু করেন। তার আগে যদি আল্লাহু আকবার বলে আপনি বেঁধে নিতে পারেন, তাকবীর উলা পেলেন। আরেকটা ব্যাখ্যা, আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত বাঁধার পরে তিনি দ্বিতীয় তাকবীর দেন রুকুতে যাওয়ার সময়। তার মানে রুকুর আগে যে কোনো সময় যদি আপনি আল্লাহু আকবার বলে যোগদান করেন, তাহলেও আপনি তাকবীর উলা পেলেন। এইভাবে তাকবীর উলার সাথে নামাজ আদায় করতে হবে। কয়দিন? 40 দিন, একটানা 40 দিন। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি এইভাবে তাকবীর উলার সাথে 40 দিন পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায় করে, আমাদের নবী বলেন কুতিবাত লাহুম বারাআতান, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য 2টা মুক্তির পরোয়ানা লিখে দিবেন। সুবহানাল্লাহ। 2টা মুক্তির পরোয়ানা কি? দেখেন, এই 2টা যদি আপনার নামে লিখে দেওয়া হয়, তাহলে আপনার চাওয়া পাওয়ার কিচ্ছু বাকি থাকবে না। 1 নম্বর, বারাআতুম মিনান নিফাক, আল্লাহ তাআলা ওই বান্দার, ওই বান্দির নামটা মুনাফিকদের তালিকা থেকে কেটে মুসলিমদের নামের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়ে দিবে। তার মানে লোকটা মুনাফিক না। মুনাফিক যে না সে মুসলমান, মুনাফিক যে না সে মুমিন। আমরা কি মুনাফিক হতে চাই না মুমিন মুসলমান হতে চাই? মুনাফিক থেকে আপনার নামটা কেটে দিবেন। 1 নম্বর মুক্তির পরোয়ানা। 2 নম্বর, অবারাতুম মিনান নার, কেউ যদি একটানা 40 দিন পর্যন্ত তাকবীরুলার সাথে নামাজ আদায় করে জামাতের সাথে, আল্লাহর নবী বলেন তার জন্য দ্বিতীয় মুক্তির পরোয়ানা হলো আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করে দিবেন। দেখেন, একটু চিন্তা করেন, এই যে শীতের বেলায় আপনারা এখানে এসেছেন, জামাতের সাথে নামাজ পড়েছেন, কোরআন সুন্নাহর কথা শুনতে বসছেন, এই যে মজলিসে আপনারা বসছেন, আপনাদের উদ্দেশ্য কিন্তু 2টা। 1 জাহান্নাম থেকে বাঁচা, 2 জান্নাত পাওয়া। আর কোনো কিছু আছে? না। জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাত পাওয়া। শোনেন, মানুষের জন্য রাস্তা কিন্তু 2টা, একটা হলো জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। যে জান্নাতে যাবে সে জাহান্নামে যাবে না, যে জাহান্নামে যাবে সে জান্নাতে যাবে না। এখন আল্লাহর রাসূল বললেন 40 দিন যদি কেউ জামাতের সাথে তাকবীরুলের সাথে নামাজ আদায় করে, আল্লাহ তার নামটা জাহান্নাম থেকে মুক্ত করে দিলে লোকটা কোথায় যাবে? সবাই বলে না কোথায় যাবে? তাহলে আমরা কি জান্নাত চাই না? তাহলে আমাদের জামাতের সাথে নামাজ আদায় করা দরকার আছে না? শুনেন, একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে, একটানা 40 দিন পর্যন্ত তাকবীরুলের সাথে নামাজ আদায় করলো, এই ব্যক্তির নামটা জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেল, নামটা মুনাফিক থেকে মুক্ত হয়ে গেল, এরপরে যদি আর নামাজ না পড়ে তাহলে কি হবে? একটা প্রশ্ন থাকতে পারে না? আপনি যে উত্তরটা দিয়েছেন না চাচা, এই উত্তরটা পুরোপুরি সঠিক না। মনে দেন, বলুক, সমস্যা নেই, খেয়াল করে শোনেন। কেন? আসলে বাস্তব কথা হলো, আমরা কেউ কিন্তু মায়ের পেট থেকে পড়েই 5 ওয়াক্ত নামাজের অভ্যাস আমাদের হয় নাই। হয়েছে? আমরা প্রথমে হয়তো ধরেন 1 ওয়াক্ত পড়ছি, তারপরে 2 ওয়াক্ত পড়ছি, তারপরে 3 ওয়াক্ত পড়ছি, এরপরে 5 ওয়াক্ত পড়ছি, আবার 5 ওয়াক্ত মাঝে মাঝে আবার গ্যাপ গেছে। পড়তে 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 আমাদের নামাজের প্রতি একটা ভালোবাসা, মহব্বত তৈরি হয়ে গেছে। এখন 1 ওয়াক্ত ছুটে গেলে খারাপ লাগে নাকি লাগে না? তো এজন্য এই হাদিসটা আসলে এজন্যই বলা হয়েছে,
একটানা 40 দিন কেউ যদি তাকবীর উলার সাথে গুরুত্বের সাথে 40 দিন পর্যন্ত নামাজ আদায় করে, নামাজের প্রতি মোহাব্বত, ভালোবাসা, মায়া, দয়া তার এমন জন্ম নিবে, আর সে নামাজ ত্যাগ করতে চাইবে না। এটাই বাস্তব, এটাই বাস্তব। এই জন্য আপনার এই হাদিসটার উপর জীবনে কমপক্ষে একদিন হলেও আপনার আমল করা উচিত। এবার আপনি বলেন তো, তাকবীরুল্লাহর সাথে 40 দিন নামাজ পড়বেন, জামাতে যদি না পড়েন, তাহলে এই হাদিসের উপর জীবনে কোনোদিন আমল করা সম্ভব? তাহলে হাদিস জামাতের সাথে নামাজ আদায় করার ফজিলত প্রমাণ করে। আচ্ছা, এবার যান, আপনি আর আমি একা একা ঘরের মধ্যে নামাজ পড়তে পারি। যদি নামাজ পড়েন, আপনার ফরজটা আদায় হয়ে যাবে। ফরজটা আদায় হলেও জামাতের সাথে নামাজ পড়লে যেই পরিমাণ নেকি, বাড়িতে একা পড়লে সমান নেকি পাওয়া যাবে? কয় গুণ বেশি কেউ কি বলতে পারেন? আমি হাদিস 3 ধরনের পেয়েছি। একটা হাদিস পেয়েছি 20 গুণ, আরেকটা হাদিস পেয়েছি 25 গুণ, আরেকটা হাদিস পেয়েছি 27 গুণ। আমি 27 গুণের হাদিসটা আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুর রাজুলি ফিল জামাআতি তাফদুলু সালাতুন ফিল ফাজজি আও তাফদুলু সালাতুন ফি বাইতিহি। কেউ যদি একা একা নামাজ আদায় করে, ঘরের মধ্যে নামাজ পড়ে, ওই ব্যক্তির সাথে কেউ যদি আবার জামাতের সাথে নামাজ আদায় করে, আল্লাহ তার নামাজের মর্যাদা বাড়িয়ে দেন। কতটুকু বাড়ান? দারাজান। আল্লাহ রাব্বুল আলামিন ওই জামাতে নামাজ পড়া ব্যক্তির নেকি 27 গুণ বাড়িয়ে দেন। কয় গুণ বাড়িয়ে দেন? আমরা এইভাবে বলি, এক রাকাতে 27 রাকাত, এরকম বলি না? তাহলে বোঝা যাবে শুধু রাকাতের। আরে শুধু রাকাত না, নামাজের মধ্যে রুকু করেন, সিজদা করেন, তাসবিহ পড়েন, কিরাত পড়েন, যা করেন, নামাজের মধ্যে যে সকল আমল করেন, সবগুলো আমলই আল্লাহ 27 গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন জামাতের সাথে নামাজ আদায় করলে 27 গুণ নেকি বাড়ার কারণ কি? কি কারণ? এর কারণ আছে। এর কারণ, জামাতের সাথে নামাজ আদায় করলে ব্যক্তি এমন কিছু কর্ম করে যা বাড়িতে বা একা একা করলে ওই কর্মগুলো করা হয় না। কি কি কর্ম করে দেখেন। ইযা তাওয়াদ্দা আল মুসলিম, বান্দা যখন নিজের ঘরের মধ্যে অথবা নিজের বাড়িতে ওযু করে, ফা আহসানাল উদুআ, সুন্দর করে ওযু করে। তাহলে ওযু করা একটা নেকি, আবার ওযু সুন্দর করে করা এটা কিন্তু আরো বেশি নেকি। আমরা বর্তমানে শীতের মধ্যে বসবাস করছি, আমরা পানি দিয়ে ওযু করতে কষ্ট হয়। অনেকে আছে তাড়াহুড়ো করে ওযু করেন, আপনার নিজের হাত পা অনেক জায়গায় শুকনা থাকে, এরকম অনেক তাড়াহুড়ো মুসল্লি করে নাকি করে না? করা যাবে না। আপনি শীতকাল হোক আর গরমকাল হোক, সুন্দর করে ওযু করবেন। আচ্ছা, সুম্মা খরাজা ইলাল মুসাল্লা, সুম্মা খরাজা ইলাল মাসাজিদ, অতঃপর সে বাড়ি থেকে মসজিদে রওনা দেয়। আচ্ছা, যদি ঘরের মধ্যে পড়তো তাহলে কি হেঁটে তার মসজিদ পর্যন্ত আসা লাগতো? এই যে হাঁটতেছে অতিরিক্ত। লা ইয়াখরুজুহু ইলাল মাসাজিদি ইল্লা সালাতাল মাকতুবা, মসজিদে আসছে শুধু ফরজ নামাজের জন্য, অন্য কোনো কারণ নাই, শুধু নামাজের জন্যই মসজিদে রওনা দিয়েছে। যখন সে রওনা দিল, লাম ইয়াখতু ইল্লা খুতওয়াতান ইল্লা রুফিয়াত লাহু বিহা দারাজা, বাড়ি থেকে রওনা দেওয়ার পরে যখন পা একটা কদম দিল, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার একটা করে নেকি লিখে দিলেন। সুবহানাল্লাহ। ওই একটা কদমেই, যেই কদমে আপনি একটা নেকি পেয়ে গেছেন, ঠিক ওই একটা কদমেই অহুত্তা আনহু খতিআতান, আল্লাহ তাআলা আপনার আমলনামা থেকে একটা গুনাহ মুছে দিলেন। যেই কদমটার মাধ্যমে আপনি নেকি পেয়েছেন, যেই কদমের মাধ্যমে আপনি গুনাহ ক্ষমা পেয়েছেন, ঠিক ওই একই কদমের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতে আপনার মর্যাদা এক ধাপ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে এই যে দেখেন,
ঘরের মধ্যে পড়লে আমার হাঁটা লাগতো না, এখন আমি মসজিদে যাচ্ছি, প্রত্যেক কদমে কদমে হাঁটছি, একটু কষ্ট হচ্ছে, একটু সময় যাচ্ছে, প্রতিটা কষ্ট প্রতিটা সময়ে আল্লাহ কি আমার নেকির পরিমাণ বাড়াচ্ছেন না কমাচ্ছেন? এরপরে যান, আস্তে আস্তে মসজিদে আসলো, মসজিদে আসার পরে যদি দেখে জামাতের আরো 5-7 মিনিট 10 মিনিট বাকি আছে, মসজিদে ঢোকার পরে সুন্নাত পড়লো, অথবা সুন্নাত পড়ার আগে যদি দেখে আরো বেশি সময় আছে, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়লো, দুখুলুল মসজিদ পড়ার পড়লো, সুন্নাত পড়লো, এরপরেও যদি কিছু সময় থাকে মসজিদের মধ্যে, সে যদি বসে ঠোঁট আর জিহ্বা তালা মাইরাও রাখে, তবু আল্লাহ তাআলা যতক্ষণ অপেক্ষা করবে ততক্ষণ পর্যন্ত ফরজ নামাজ পড়ার নেকি দিয়ে দিবেন। আচ্ছা, এই নেকিটা ঘরের মধ্যে পড়লে পাইতো? আচ্ছা, এই নেকির গুণ কিন্তু বাড়তেছে। অতঃপর সালাত আদায় করলো, সালাত আদায় করার পরে অনেকে আছে আমরা সালাম ফিরাই এই বাজারের দিকে বাড়ির দিকে রওনা দেই, সাথে সাথে না বের হয়ে যদি আপনি ওখানে বসে জিকির আজকার করেন, এই যে মাগরিবের সময় আমরা জিকিরের কথা বলছিলাম, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই জিকিরগুলো যদি আপনি করেন, যতক্ষণ করবেন আপনার ওযু যদি ভেঙে না যায়, যতক্ষণ মুসাল্লায় বসে থাকবেন, আমাদের নবী বলছেন তুসাল্লিল মালাইকাতু, ফেরেশতারা ওই বান্দার জন্য দোয়া করতে থাকেন। কি বলে দোয়া করেন? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ যেই বান্দা নামাজের পরে মুসাল্লায় বসে আছে তুমি তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা যদি আপনার আমার জন্য ক্ষমা চায়, আল্লাহ কি দোয়া কবুল করবেন না? আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন। এরপরে ফেরেশতারা আরো বলেন আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ক্ষমার সাথে সাথে তুমি তার উপর রহমত নাজিল করো। সুবহানাল্লাহ। নেকির পরিমাণ বাড়ছে না কমছে? তাহলে এইগুলো আপনি তখনই পাবেন যখন জামাতের সাথে নামাজ আদায় করবেন, আর যখন একা ঘরের মধ্যে আপনি নামাজ আদায় করেন, এই অতিরিক্ত নেকিগুলো আর আপনি পাবেন না। এবার জামাতের সাথে নামাজ আদায় করলে আমাদের জন্য আর একটা সুযোগ আছে। কি সুযোগ? আমাদের ছোট ছোট যে সকল পাপ অনিচ্ছা সত্য হয়ে গেছে, আল্লাহ তাআলা এই পাপগুলো নামাজ আদায় করার মাধ্যমে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। একটু কথা ভেঙে বলি, গুনাহ 2 প্রকার, একটা হলো কবিরা গুনাহ, বড় গুনাহ, আর একটা হলো সগীরা, ছোট গুনাহ। বড় গুনাহ যদি আপনি করেন, নামাজ পড়লে মাফ হবে না, রোজা রাখলে মাফ হবে না, হজ করলে মাফ হবে না, যাকাত দিলে মাফ হবে না। কি করতে হবে? ওই গুনার জন্য তাওবা ইস্তেগফার করতে হবে। আর সাধারণ ছোট যে সকল গুনাহ আপনি করেন, আপনি যদি নামাজ আদায় করেন, অথবা রোজা রাখেন, অথবা যাকাত দেন, অথবা হজ করেন, অথবা অন্য কোন যে কোনো নেক আমল করেন, আল্লাহ তাআলা এই নেক আমলের কারণে ক্ষমা করে দিবেন। তো তারই একটা ক্ষমার সুযোগ হলো জামাতের সাথে নামাজ আদায় করা। দেখেন হাদিসে কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমার সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না, যে আমলটা যদি তোমরা করো আল্লাহ তাআলা তোমাদের আমলনামা থেকে গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের নবী সাহাবীদেরকে বলেছেন, আমি নবীর কথায় আপনাদেরকে বলছি। আচ্ছা, আপনারা কি এমন একটা আমল জানতে চান না যে আমলটা করলে আপনাদের গুনাহ ক্ষমা হবে? চান না? এরপরে ওয়ারফাউ বিহিদ দারাজাত, শুধু গুনাহই ক্ষমা হবে না, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে মর্যাদা কয়েক ধাপ বাড়িয়ে দিবেন। এটা কি আপনারা চান না? কি করতে হবে? 2টা আমল করতে হবে। 1 নম্বর হলো ইসবাগুল উযুই আলাল মাকারি, কষ্ট করে হলেও সুন্দর করে ওযু করতে হবে, সুন্দর করে সুন্নাত মোতাবেক প্রত্যেকটা অঙ্গ 3 বার সুন্দর করে ধৌত করা, আর সম্পূর্ণ মাথা 1 বার করা। এটা যদি আপনি সুন্দর করে ওযু সুন্নাত মোতাবেক করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আমলটার কারণে আল্লাহ আপনার পাপ ক্ষমা করে দিবেন, এই আমলটার কারণে আল্লাহ জান্নাতে আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার পরেরটা
ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আর মসজিদে বারবার গমন করা। মসজিদে যদি তুমি বারবার যাও আর বারবার আসো, আল্লাহ তাআলা তোমার গুনাহ ক্ষমা করে দিবেন, আর আল্লাহ তাআলা জান্নাতে তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন। আচ্ছা, মসজিদে কি আমরা কেউ যদি নামাজ আদায় না করে, জামাতের সাথে নামাজ না পড়ে, সে কি মসজিদে বারবার যায়? যায়? তা আপনারা যারা নামাজ আদায় করেন, যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তাহলে 5 বার মসজিদে গেলেন, আবার 5 বার মসজিদ থেকে আসলেন, 5 5 10 বার গমন আর আগমন করা হলো। তাহলে জামাতের সাথে নামাজ আদায় করলে এই ব্যক্তির পক্ষে মসজিদে বারবার গমন আগমন করা সম্ভব হয়। এই আমলটা যদি আপনি করেন, বারবার মসজিদে যান, বারবার মসজিদ থেকে আসেন, এই অভ্যাস যদি করেন, আল্লাহ তাআলা আপনার পাপ ক্ষমা করে দিবেন, জান্নাতে আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলবো, এই হাদিসটার পরে আমরা যাব নামাজ আদায় জামাতে কিভাবে করব তার পদ্ধতি সম্পর্কে। এখন একটা হাদিস যে বলবো, এই হাদিসটা সাধারণত আপনারা শোনেন নাই। শোনেন, আমরা অনেকে আছি একদম অবহেলা করি, জরুরি কোনো কাজ নাই, খুব বেশি প্রয়োজন নাই, অবহেলাবশত জামাতকে ফেল করি। এমন অভ্যাস লোক আছে না? নাই? আছে, প্রত্যেক সমাজে আছে। কিন্তু এই কুঅভ্যাস বর্জন করতে হবে। একজন লোক প্রয়োজনে হয়তো দেরি হতে পারে, বা ভুলে গেছে, টের পায় নাই, আজান শুনতে পারে নাই, ঘড়ির টাইম দেখতে পারে নাই, এগুলো কারণ থাকতে পারে, কিন্তু অবহেলাবশত জামাত মিস করা যাবে না। যেই ব্যক্তি জামাতকে গুরুত্ব দিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে, তার জন্য কি নেকি আছে, একটা হাদিস বললে আপনি অবাক হয়ে যাবেন। দেখেন, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 558, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খরাজা মিন বাইতিহি, যে লোকটা ওযু করে নিজের ঘর থেকে, নিজের বাড়ি থেকে বের হলো, মুতাতাহহিরান ইলা সলাতি, মুতাতাহহিরান মানে ওযু পবিত্র হয়ে সালাতের দিকে বের হলো। কোন সালাত? মাকতুবাতি, ফরজ সালাত জামাতের সাথে আদায় করার জন্য। যেই বান্দা, যেই বান্দি ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে রওনা দিল ওযু করে, একটু সবাই আমার দিক তাকান, অন্য দিক না, সবার তাকান, হাদিসটা দেখেন, ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি হজ করার নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই যে আমার এই ভাই তো হজ করছেন না? আর হজ করছেন কে এখানে? আর কি হজ করছেন? হাজী সাহেব আপনি আছেন, আপনারা তো অনেক আগে করছেন, বর্তমানে হজ করতে গত বছর, এই যে গত বছর আমার এক শিক্ষক হজ করতে গেছেন, জিজ্ঞেস করলাম সব মিলে কত গেল, 8.5 লক্ষ টাকা খরচ হয়েছে। আর আপনারা করছেন তখন কত লাগছিল? 1,05,000। এই যে 1 লক্ষ টাকা লাগছে, আর এখন 8.5 লক্ষ টাকা লাগছে। এই বছর মানে একটু কমছে, কমলে নয়, ধরলে আমি 1 লাখই বাদ দিলাম, 7 লক্ষ টাকা। এখানে বলেন তো ভাই, 7 লক্ষ টাকা দিয়ে হজ করার তৌফিক কার কার আছে? কয়জনের আছে? কয়জনের আছে? নাই তো। কিন্তু 7 লক্ষ টাকা খরচ করে হজ করতে যাওয়ার তৌফিক নাই, কিন্তু নিজের ঘর থেকে জামাতের সাথে নামাজ আদায় করতে মসজিদে আসার তৌফিক আমাদের আছে না নাই? তাহলে আমরা কি একটু চেষ্টা করতে পারি না? হে আল্লাহ, আপনার কাবা ঘরে যাওয়ার মতো তৌফিক আমাদের হলো না, নবীর হাদিস অনুযায়ী আমল করে হজের নেকির আশায় আমরা ঘর থেকে বের হলাম, ঘর থেকে বের হয়ে জামাতের সাথে নামাজ পড়তে আসলাম। আল্লাহ, তুমি আমাদের আমল নামায় পরিপূর্ণ হজের নেকি দিয়ে দিও। আল্লাহ কি দিতে পারেন না? পারেন না? হাদিস আর অনেক আছে, আর বলার সময় পেলাম না। আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো শুনলাম, তাতে আমরা একটা সিদ্ধান্ত নেই, আমরা কি এখন থেকে নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ? মাঝে মধ্যে ছুটে যেতে পারে, আমারও ছোটে, আপনারও ছুটবে, কিন্তু এটা অবহেলাবশত বা কন্টিনিউ হতে পারবে না। তবে আলোচনার উপর একটা সম্পূরক কথা বলে যাই, নাহলে আপনাদের মনে প্রশ্ন জেগে থাকবে যে কখন কখন একটা লোক জামাত ত্যাগ করতে পারে। এক, নারী
জামাতের সাথে নামাজ না পড়লে তার কোনো সমস্যা নাই। আবার জামাতে পড়তে পারে, তার জন্য শর্ত আছে। মসজিদে মহিলাদের যাতায়াত রাস্তা আলাদা, তাদের পেশাবখানা আলাদা, তাদের টয়লেট আলাদা, তাদের অজু আলাদা, পুরুষের সাথে তাদের কোনো সাক্ষাৎ নাই, পরিপূর্ণ পর্দার ব্যবস্থা আছে। এমন যদি নিরাপদ থাকে তাহলে মহিলারা যেতে পারে। কিন্তু যদি জামাতে মহিলারা না যায় তাতে তাদের কোনো গুনাহ হবে? এই ছাড়টা মহিলারা পাবে, আপনি আমি পাবো না। এক। 2 নম্বর, কেউ যদি আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করে তাহলে সে জামাতে না পড়লেও তার কোনো গুনাহ হবে না। 3 নম্বর, কেউ যদি মুসাফির অবস্থায় হয়, ধরেন এখান থেকে ঢাকা গেলেন, এখান থেকে চট্টগ্রাম গেলেন, মাঝখানে আপনি পথিমধ্যে ব্যস্ততা থাকতে পারেন, গাড়ি ধরার ব্যস্ততা থাকতে পারে, এরকম কোন পরিবেশ হলে আপনি জামাত ছেড়ে দিতে পারেন, একা একা ফরজ নামাজ পড়তে পারেন, তাতে আপনার কোনো গুনাহ হবে না। একটা কথা বলে আমি সালাতের জামাতের পদ্ধতিটা বলছি, একটু খেয়াল করেন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছে, অন্ধ সাহাবী, এসে বলছেন, আল্লাহ রাসূল, লাইসা লি কাঈদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, আমার এমন কোন বাড়িতে লোক নাই আমাকে ধরে ধরে মসজিদে নিয়ে আসবে। অন্ধ মানুষ, 2 চোখ অন্ধ, আমি চোখে দেখি না। এখন আপনি কি আমার একটু অনুমতি দিবেন, আমি ঘরের মধ্যেই নামাজটা পড়বো? সবাই কি আমার কথা শুনতেছেন? আমি ঘরের মধ্যে নামাজ পড়বো, মসজিদে আসবো না, আপনি আমার একটু অনুমতি দিবেন? আচ্ছা, এই প্রশ্ন যদি আপনারও করতো, আপনি বলতেন আচ্ছা ঠিক আছে ঘরেই পড়ো। আর তুমি অন্ধ মানুষ, রাস্তা চোখে দেখো না, আবার তোমার যে কেউ নিয়ে আসবো সেই লোকও নাই, আচ্ছা ঠিক আছে ঘরে পড়ো। আমাদের নবী বলেন আচ্ছা ঠিক আছে ঘরে পড়বো। ফালাম্মা ওয়াল্লা তাআহু, লোকটা কিছু দূর চলে গেল, আমাদের নবী তাকে আবার ডাকলেন, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আসছে, শোনো, হাল তাসমাউন নিদা, তুমি যে ঘরে থাকো, তুমি যে বাড়িতে থাকো, ওই ঘরে ওই বাড়িতে দাঁড়িয়ে বাড়িতে থেকে কি মসজিদের আজান শুনতে পাও? আজানের আওয়াজ তোমার কান পর্যন্ত যায়? ক্বালা নাম, লোকটা বলল নাম। আল্লাহর রাসূল বললেন ফাআজিব, তাহলে ঘরে পড়লে হবে না, মসজিদে এসেই জামাতে পড়তে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা হাদিস পেলাম যে একজন লোক যদি অন্ধ হয় তারপরেও তাকে জামাত থেকে রুখসাত দেওয়া হয়নি। এই হাদিসটার উপর একটা কমেন্ট আপনারা করতে পারেন, কি আল্লাহ তাআলা তো ইসলামের কোন বিধান মানুষের উপর এমন ভাবে চাপিয়ে দেন নাই যা মানুষ করতে অক্ষম। লোকটা অন্ধ মানুষ, রাস্তা দেখে না, কেউ তাকে ধরে নিয়ে আসতে পারে না, তারপরেও যে বললেন জামাতে পড়তে হবে, তো এটা কেমন হলো? ওনার তো অক্ষম ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হলো। এই প্রশ্ন আপনাদের থাকতে পারে, তবে এই উত্তর আপনাদের নিজের চোখে অনেকবার দেখা আছে। আমি একটু বলে দিই তাহলে মনে পড়বে। অন্ধ ব্যক্তিকে কেন রুখসত দেওয়া হলো না? আচ্ছা, আপনারা মস্তবাবুর স্ট্যান্ডে গেছেন না? সবাই গেছেন না? মাঝে মধ্যে দেখবেন আপনি যখন বাসে উঠছেন তো বাসে একজন অন্ধ ব্যক্তি উঠে ভিক্ষা করে, আছে না নাই? হ্যাঁ, আছে না? আচ্ছা, একটু চিন্তা করেন ভাই, একজন অন্ধ লোক বাড়ি থেকে মসজিদে আসলে তার জীবনের ঝুঁকি বেশি, না বাড়ি থেকে মস্তবাবুর স্ট্যান্ডে গেলে বাসে উঠলে তার জীবনের ঝুঁকি বেশি? বলেন কোনটা বেশি? একজন অন্ধ লোক টাকার জন্য, রিজিকের জন্য, পেট তার আহারের জন্য যদি ওই রকম জায়গায় কোনো ব্যক্তির সহযোগিতা ছাড়া যেতে পারে, এই লোকটা ঘর থেকে মসজিদেও আসতে পারবে। বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে আপনি জেনে রাখেন, অন্ধ ব্যক্তিও তাকেও কিন্তু ছাড় দেওয়া হয় নাই। আপনার হাত আছে, পা আছে, চোখ আছে, আপনি সবল মানুষ, আপনি ঘরের মধ্যে নামাজ পড়বেন, এটা নিয়মিত হতে পারে না, মাঝে মধ্যে যদি হয় তাহলে হয়তো আল্লাহ কবুল করবেন। আচ্ছা, এবার আসলাম আমরা জামাতে নামাজ পড়ার ফজিলত গুলো জানলাম। আসুন আমরা জামাতের সাথে নামাজ আদায় করি, কিন্তু জামাতের সাথে নামাজ আদায় করলে এই যে ফজিলত গুলো উল্লেখ করা, আপনি যে কোনো পদ্ধতিতে পড়লেই কি নেকি পাবেন না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়তে বলেছেন, শিক্ষা দিয়েছেন, পড়ার আদেশ করেছেন, ওইভাবে করলে পাবেন। আপনি একা একা যেভাবে মন মতো করলে হবে? নবী যেভাবে শিক্ষা দিয়েছেন ঠিক এইভাবে করতে হবে। আসুন, জামাতের সাথে নামাজ আদায় করলে কয়েকটা পদ্ধতি আছে যা আমরা অনেকেই ভুল করি। 1 নম্বর, খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ঢোকার পরে বলতেন আজান, ইকামত দাও। এর আগে তিনি কিচ্ছু বলতেন না, ইকামত দাও, ইকামত শেষ। হাদিসের ইবারত উকিমাতিস সালাত,
একামত হয়ে গেল। ফাআকবালা আলাইনা বিওয়াজহিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একামত শেষে আমাদের নবী সাহাবীদের দিকে তাকায়া, সাহাবীদের দিকে চেহারা ফিরায় বলতেন, আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার সোজা করো। এই কথাটা কি একামতের আগে বলতেন না পরে বলতেন? শব্দ হাদিস কিন্তু আপনাদেরকে শোনাইছি। উকিমাতুস সালাত, একামত হয়ে গেছে, ফাআকবালা, ফা মানে অতঃপর, এরপরে তিনি তার চেহারাটা আমাদের দিকে ফিরালেন। তার মানে একামতের আগে না পরে? পরে। সাহাবীদের দিকে বলছেন, আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার সোজা করো। ওয়া তারাসু, কাতারের মাঝখানের ফাঁকাটা বন্ধ করে মিলে মিলে দাঁড়াও। কেন? ফাইন্না তাসওয়াতাস সাফফি মিন ইকামাতিস সালাত। আরেকটা হাদিস আসছে, ফাইন্না তাসওয়াতাস সাফফি মিন হুসনিস সালাত, কেননা নামাজে কাতার সোজা করা নামাজ কায়েমের একটা অংশ, নামাজে কাতার সোজা করা নামাজের সৌন্দর্যের একটা অংশ। বলেন সুবহানাল্লাহ। 15টা ছেড়ে 10 ছেড়ে, আচ্ছা শেষ করে দিই 4 মিনিট। তাহলে এখানে বোঝা গেল যে কাতার সোজা করা, মাঝখানের ফাঁকা বন্ধ করা, এই আদেশটা কি আমার না নবীর? এর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আদেশ করেছেন। আরেকটা হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাযারু ফুরুজাতিল লিশ-শাইতান, তোমরা দুইজনের মাঝখানে শয়তানের জন্য ফাঁকা জায়গা রেখে দিও না। যদি ফাঁকা জায়গা রেখে দাও, শয়তান ওখানে ছাগলের বাচ্চার মতো প্রবেশ করে, আমি দেখি, তোমরা দেখো না। তা আমি আমার এই চাচা দাঁড়াইলাম মাঝখানে, ধরেন 1 বিঘত জায়গা আছে, 1 বিঘত জায়গায় দাঁড়াবে কে? সবাই বলেন। এই শয়তানকে দাঁড়ানোর জায়গা করে দিলাম তিনি আর আমি। তাহলে মাঝখানে ফাঁকা রাখা যাবে? যাবে না। কিভাবে মিলাইতে হবে? আরেকটা হাদিস বলে আলোচনা শেষ করছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে বললেন, অবশ্যই তোমরা তোমাদের কাতার সোজা করবা। কাতার যদি সোজা না করো, আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে বৈপরীত্য সৃষ্টি করে দিবেন, হিংসা বিদ্বেষ তোমাদের মধ্যে শত্রুতা বাড়িয়ে দিবেন। কাতার তোমরা সোজা করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ করার পরে আমি ডান দিকে তাকালাম, আমি বাম দিকে তাকালাম, দেখলাম প্রত্যেক সাহাবী ইউলসিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ও কদমাহু বিকদমি সাহিবিহি, প্রত্যেক ব্যক্তি তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়েছে। মাঝখানে কোনো জায়গা আছে? মাঝখানে কোনো জায়গা নাই। একটা কথা বলে আলোচনা শেষ করছি। একটা প্রশ্ন থাকতে পারে, ইনি আমার বাবার চাইতে বড়, আমি তার নাতির সমান বয়স, উদাহরণস্বরূপ, এখন আমি তার কাঁধের সাথে কাঁধ মিলাবো, বেয়াদবি হয় না? আমি তার পার সাথে পা মিলাবো, বেয়াদবি হয় না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ কখনো এই মন্তব্য করেন নাই। এই যে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলানোর কথা যখন নবী বলেছেন আর সাহাবীগণ মিলেছেন, তার ভিতরে জান্নাতের সনদ পাওয়া সাহাবী আবু বকর ছিলেন, তার মতরে ছোট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসও ছিলেন। যে যেখানেই ছিলেন, ছোট হোক বড় হোক, বড় দাদা হোক দাদি হোক, আলেম হোক সাধারণ মানুষ হোক, প্রত্যেক ব্যক্তি পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছেন। এটাকে সাহাবীগণ কখনো বেয়াদবি মনে করতেন না। তাহলে আজকে আমরা একটা শিক্ষা নেই, আমরা কাতারের মাঝখানে ফাঁকা রাখবো না মিলে মিলে দাঁড়াবো? যদি মিলে মিলে দাঁড়ান, একটা উপকার আছে। সেই উপকারটা কি? এই চাচার সাথে আমি একটু আগে ধরেন ঘন্টাখানি একটা ঝগড়া করছি, দুজনেই নামাজ পড়তে আসলাম, তো নামাজের পর পাশাপাশি দাঁড়াইছি। দেখবেন তার সাথে ঝগড়া থাকার কারণে তিনি এখানে দাঁড়াইলে আমি ওইখানে যেয়ে দাঁড়াবো, এই মুড আমাদের আছে না নাই? কেন? ওই যে একটু হিংসা বিদ্বেষ। আর এই চাচা যখন আমার পাশে দাঁড়ালেন, একটু আগে ঝগড়া করছি, সমস্যা নাই, এখন আমরা আল্লাহর বান্দা, আল্লাহর কাতারে দাঁড়িয়ে গেলাম, যখন তার কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দিলাম, পার সাথে পা মিলিয়ে দিলাম, মাঝখানে ফাঁকা বন্ধ করলাম, একটু আগে আমার প্রতি তার যা রাগ ছিল কমছে না বাড়ছে? কমছে না? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম ব্যক্তির মধ্যে হিংসা বিদ্বেষ দূরীভূত করা, সাম্যবাদ প্রতিষ্ঠা করা, মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করার জন্য জামাতের এই পদ্ধতি শিক্ষা দিচ্ছেন। আলেম হোক, সাধারণ মানুষ হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, মুসলিম হোক, দেশের রাষ্ট্রপতি হোক, একজন ব্যক্তি যখন দাঁড়াবে, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। কারণ ওইখানে কেউ আলেম না, কেউ উচ্চ শিক্ষিত না, কেউ নিম্ন শিক্ষিত না, ওখানে সবাই আল্লাহর বান্দা, ওখানে কোনো গৌরব অহংকার থাকতে পারবে না। এখন থেকে আমরা এভাবে মিলে মিলে মোহাব্বতের সাথে জামাতের সাথে নামাজ আদায় করবো, তো বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।
জামাত 15 তাই না? যাদের ওযু নাই ওযু করে ফেলেন আর বাইরে বের হয়েন না। বন্ধ করবেন। আল্লাহু আকবার।